আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জর্ডানে হামলায় ৮ MQ-9 ড্রোন ধ্বংস ও মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান। সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প। পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকেক্স পর্বতে স্থানান্তর করছে ইরান, দাবি ইসরায়েলের। পিকেক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই, জানালো ইরান। অমিত শাহ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল। এবার পুরো খবর। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে অবস্থিত F-15 যুদ্ধবিমান, ড্রোন প্রস্তুতকরণ অবকাঠামো এবং হেলিকপ্টার সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ড্রোন প্রস্তুতকরণ স্থাপনায় এই হামলায় ৮টি নতুন MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে এবং আরও ২টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, হেলিকপ্টার সংরক্ষণাগারে হামলায় যুক্তরাষ্ট্রের ২টি ভারী হেলিকপ্টার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলায় মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে ইরান থেকে উৎক্ষেপণ করা ৪টি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে জর্ডান। আল জাজিরাকে দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, জর্ডানের দিকে আসা একমুখী হামলাকারী ৪টি ড্রোন যুদ্ধবিমান দিয়ে প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। সামরিক সূত্রটি আরও জানায়, ড্রোনগুলোর ধ্বংসাবশেষ যেসব স্থানে পড়েছে সেখানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সদস্যরা গিয়ে এলাকা নিরাপদ করেছে। সূত্রটির মতে, সশস্ত্র বাহিনী জর্ডানের আকাশ সীমার উপর নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে এবং দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে। সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে রিয়াদ তাদের বেসামরিক পরমাণু কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির সঙ্গে যুক্ত ২টি সূত্রের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানা গেছে। সূত্র মতে, আনুষ্ঠানিকভাবে কখনো কোনো ঘোষণা না দেয়া হলেও বুধবারই এই চুক্তির বিষয়ে জনসম্মুখে ঘোষণা আসার কথা রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী চুক্তিটির মেয়াদ হবে ৩০ বছর এবং সৌদি আরবের পরমাণু কর্মসূচির উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলো সরাসরি যুক্ত থাকবে। চুক্তির একটি বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সমীক্ষার পর মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করতে পারবে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পরমাণু শিল্পে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের পূর্বে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ইস্পাহান, নাতাঞ্জ এবং ফার্দো শহরে পরমাণু প্রকল্প বা কর্মসূচি সংক্রান্ত যত যন্ত্রাংশ ও পরিবহনযোগ্য উপকরণ ছিল সেগুলো সব পিকেক্স পর্বতের পাদদেশে ভূপৃষ্ঠের ৩০০ ফুট গভীরে গোপন গবেষণাগারে স্থানান্তর করা শুরু করেছে ইরান। পারমাণবিক বোমার অপরিহার্য উপাদান সেন্ট্রিফিউজ। গতকাল এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, ইতোমধ্যে কয়েক হাজার সেন্ট্রিফিউজ এবং অন্যান্য যন্ত্রাংশ সেই গোপন গবেষণাগারে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত শেষ হওয়ার পর এই নাতাঞ্জ শহরের কাছে অবস্থিত পাথুরে এই পর্বতের পাদদেশে এই গবেষণাগারটির নির্মাণ কাজ শুরু করেছিল ইরানের ইসলামী প্রজাতন্ত্রী সরকার। ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ হয় এবং পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট সরঞ্জামগুলো ইস্পাহান, নাতাঞ্জ এবং ফার্দো থেকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। যেখানে এই গবেষণাগারটি তৈরি করা হয়েছে তার উপরে পিকেক্স পর্বতের ৩০০ ফুট পুরো কঠিন গ্রানাইট শিলার স্তর রয়েছে, ফলে শক্তিশালী বিস্ফোরকও এই গবেষণাগার পর্যন্ত পৌঁছাতে পারবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, পিকেক্স মাউন্টেন এলাকায় কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চলছে না। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগকে তিনি মনগড়া অজুহাত বলে অভিহিত করেছেন।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা ও হুমকি জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিভিন্ন প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, এসব পদক্ষেপ ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নয়নের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতা প্রকাশ করে। বাঘাইয়ের দাবি, আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী ইরানের সব পারমাণবিক কার্যক্রম আইএইর কাছে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, পিক্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই, অথচ ওই এলাকাকে কেন্দ্র করে ওয়াশিংটনের অস্বাভাবিক মনোযোগ আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও নাশকতার জন্য একটি মন গড়া অজুহাত ছাড়া আর কিছুই নয়। একই পোস্টে আইএইর মহাপরিচালকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন বাঘাই। তিনি বলেন, আইএইর মহাপরিচালক, যিনি জাতিসংঘের মহাসচিব পদপ্রার্থীও, তিনি এখন কোথায়? বাঘাই আরও বলেন, ইরানের জনগণ ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো বৈরী পদক্ষেপ মোকাবেলায় তারা সর্বশক্তি দিয়ে প্রস্তুত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতাদের বিক্ষোভের পর এবার পার্লামেন্টেও একই কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে কংগ্রেসের সংসদ সদস্যরা পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের প্রতিনিধি দল কালো পোশাক পরে পার্লামেন্টে হাজির হয়ে ফটকের বাইরে বিক্ষোভ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেসের সংসদ সদস্যদের সঙ্গে আরও বেশ কয়েকজন বিরোধী সংসদ সদস্য যোগ দেন। সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিতে সমাজবাদী পার্টির সংসদ সদস্যরাও কালো স্কার্ফ পরেছিলেন। এসপি প্রধান অখিলেশ যাদবও প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। পরে কংগ্রেস নেতাদের সঙ্গে তাকেও আটক করা হয়েছিল। এনডিটিভি জানিয়েছে, বুধবার বিরোধীরা দাবি করেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই কেবল যে কোনো আলোচনা হতে পারে। বিরোধী দলের দাবি অনুযায়ী সরকার সংসদের উভয় কক্ষে আলোচনায় বসতে রাজি হয়েছে। সব দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর কোন নিয়মে বিতর্ক অনুষ্ঠিত হবে তা স্পিকার ঠিক করবেন। এদিকে রাহুল গান্ধী জানিয়েছেন, আন্দোলনে অনড় থেকে শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি জানিয়েছে। প্রথমটি হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়টি হলো, যারা শিক্ষার্থীদের দিকে আঙুল তুলেছে, যারা তাদের উপর হামলার নির্দেশ দিয়েছে এবং হামলা চালিয়েছে, তাদের উভয়কে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে। আর তৃতীয়টি হলো, যে ব্যক্তি এই পুরো ব্যবস্থা চালাচ্ছেন তার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদীকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় তিনি দাবি করেছেন, গতকাল যখন তাকে আটক করা হয় তখন পুলিশের এক সদস্য তাকে কানে কানে বলেন, এই সরকারের পতন ঘটিয়ে দাও। এর আগে আটক থেকে ছাড়া পাওয়ার পর 5 দফা দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।